কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবের একদিন মৃত্যুবরণ করা লাগবে। লাগবে না? যত বড় প্রেসিডেন্ট হোক না কেন মৃত্যুর থেকে বাঁচা যাবে, যত বড় বিজ্ঞানী হও না কেন মৃত্যুর থেকে বাঁচা যাবে? যাবে না। মৃত্যু যখন এসে যাবে এক সেকেন্ড দেরিও হবে না, আগেও। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। শুনে রাখো, প্রত্যেক জীবের একদিন মৃত্যুবরণ করা লাগবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আর দুনিয়ার জীবনে যা কিছু করতেছো, আখিরাতে তোমাকে তার কড়াই গণ্ডায় পুরস্কার বুঝাই দেওয়া হবে। তার মানে তুমি যদি ভালো কাজ করো তোমাকে সেই দিন জান্নাত বুঝিয়ে দেওয়া হবে, আর তুমি যদি খারাপ কাজ করো তোমার খারাপ কাজের বিনিময়ে জাহান্নামের শাস্তি এই দিনটা আসবে। মৃত্যু যখন আসবে ওই দিনটাও আসবে। ফামান যুযিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা দুনিয়ার সফলতা কিসে বুঝি? মানুষ গল্প করে, ছেলে একটারে ডাক্তার বানাইছি, ছেলে একটারে ইঞ্জিনিয়ার বানাইছি, ছেলে এত বড় চাকরি করে, ছেলে ম্যাজিস্ট্রেট, ছেলে ডিসি, ছেলে সচিব, ছেলে এমপি, ছেলে মন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। তারা পাঁচতলা বিল্ডিং করেছি, আর একটা করতেছি, এত টাকা দিয়ে গাড়ি কিনছি। এগুলো জীবনের সফলতা। আল্লাহ বলতেছেন ফামান যুযিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢুকে গেল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। তুমি ডাক্তার বানাইছো না, ইঞ্জিনিয়ার বানাইছো না, এমপি বানাইছো না, মন্ত্রী বানাইছো, তুমি যদি জাহান্নাম থেকে মুক্ত না পাও তুমি ব্যর্থ, তুমি চরম ব্যর্থ। আর তুমি দুনিয়ায় কিছুই বানাইতে পারো নাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, জান্নাতে ঢুকে গেছো। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফল কাম। তাহলে সফলতার মাপকাঠি কি? সফলতার মাপকাঠি হলো জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে ঢোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবার আল্লাহ বলতেছেন দুনিয়ার যেটাকে তুমি সফলতা মনে করো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবনটা খুব সামান্য ভোগের জিনিস, আর ধোঁকা ছাড়া আর কিছুই না। আল্লাহ বলতেছেন তুমি যেটাকে সফলতা মনে করতেছো এটা হলো ধোঁকা। এটা হলো কি? ধোঁকা। এটা কোনো সফলতা না। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জীবন দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে, সম্পদ দিয়ে পরীক্ষা করা হবে, সম্পদ না দিয়ে পরীক্ষা করা হবে, তোমাকে অসুস্থ বানাই দিয়ে পরীক্ষা করা হবে, তোমাকে জীবিত রেখে তোমার সন্তানের মৃত্যু দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। এবং আল্লাহ বলতেছেন তুমি যখন দিনের পথে চলবে তখন তোমার পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তার মানে হলো ইহুদি খ্রিস্টান, ওয়া মিনাল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে, ইহুদি খ্রিস্টান যারা মূর্তি পূজা করে, যারা দিনের পথে চলে না, ওয়ালা তাসমাউন্না, অবশ্যই অবশ্যই তাদের থেকে তোমাদের শোনা লাগবে, আযান কাসীরা, অনেক কষ্টদায়ক কথা। তার মানে তুমি দিনের পথে চলবা, আল্লাহ বলতেছেন অবশ্যই কষ্টদায়ক কথা তোমার শোনা লাগবে। মানুষ তোমাকে টিটকারি করবে,
তোমাকে ছোট মনে করবে, অনেক কষ্টদায়ক কথা বলবে। ওয়ালা তাসমাউন্না, আল্লাহ বলতেছেন অবশ্যই এটা তোমার শোনা লাগবে, এটা তুমি শুনবা। ওয়াইন তাসবিরু, শোনার পরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াতাত্তাকু, যদি আল্লাহকে ভয় করতে পারো, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, তবে এত কটু কথা শোনার পরে ধৈর্য ধারণ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য অনেক কঠিন, অনেক কঠিন। এটা হলো দৃঢ় সংকল্প, এটা সবাই পারে না, এটা পারে না বলেই দুনিয়ার পিছনে ছোটে। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ, আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের সঙ্গে ওয়াদা করেছেন, চুক্তি করেছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনা, তোমাদের কিতাবে যা কিছু আছে মানুষের সামনে হুবহু বর্ণনা করবা, কোনো কিছু গোপন করবা না। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারপরও আল্লাহর আয়াতকে তারা পিছনে সরাই দিছে, মানুষের সামনে বলে নাই, গোপন করছে। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, আল্লাহর আয়াতকে খুব অল্প মূল্যে তারা বিক্রি করে দিয়েছে। ফাবিসা মা ইয়াশতারুন, যেটা তারা অর্জন করেছে সেটা কতই না নিকৃষ্ট। ولا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি তাদেরকে মনে করবেন না যে তারা জাহান্নামের আযাব থেকে বেঁচে গেছে, যারা আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও, যারা যা কিছু করতেছে এটার উপরে খুশি। আহা, তাই না? দুনিয়ায় এত কিছু করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, শরীক ফাঁকি দিচ্ছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, ওইটার উপরে খুশি। ওয়ায়ুহিব্বুনা আন ইউহমাদু মা লাম ইয়াফআলু, আর সে যেটা করে নাই ওইটার প্রশংসা শোনার ক্ষেত্রে সে খুবই পছন্দ করে, তাই না? আমরা কত প্রশংসা করি, উনি এমন তেমন, হ্যান ত্যান, ইজি বিজি, যা করে নাই সেটাও শুনতে তার ভালো লাগে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব, হে রাসূল আপনি তাদেরকে আযাব থেকে মুক্ত মনে করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব।